Originals, happy Sunday to all of you. যে কিচেনে চলে এসেছি, অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। মেয়ের পেয়ে গেছে খিদে, তো এখন হলো তোমার খাবার বানাবো, মায়ের খাবার বানাবো প্লাস মেয়ের খাবার বানাবো। মেয়ে আজকে ওটস খেতে চাইছে, তো ওটস বানাবো। তো এই যে মাকে করে দেবো গোলা রুটি, এর মধ্যে একটু সুজি দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, একটু লঙ্কা দিয়েছি। মাকে করে দেবো গোলা রুটি। আর মেয়ে খেতে চাইলো ওটস, তো ভাবলাম যদি ও ওটস খায় তাহলে আমিও আবার কী খাবো, আমিও তাহলে ওটসই খাই। তাহলে শুরু করে দিই। রবিবার দিন একটু ভালো খেতে ইচ্ছা করে, সকালে ভালো খেতে ইচ্ছা করে, দুপুরে ভালো খেতে ইচ্ছা করে। রবিবারটা রবিবার মনে হয় না, আর না হলে মনে হয় আম দিনের মতো। ডিম দেব, আর একটাও ডিম দেব। তারপরে এটার মধ্যে আবার কী দেবো দেখো, মানে আর কী দেবো দেখো। পিটাবো পিটাবো তোমার, আমি পিটাবো কিন্তু। সুচো সুচো সুচো। এবার দেবো দুধ। এতগুলো চামচ, এখন চামচ খুঁজে পাচ্ছি না। এবার নুন, প্রচণ্ড গরম। দেব পেঁয়াজ, হালকা পেঁয়াজ। পেঁয়াজ দেয় না অ্যাকচুয়ালি, আমি দিই না। দেখো কীভাবে বাঁকা চুল হয়েছে, দেখেছো? পয়সা নেই যে একটু চুলে কালার করবো। এবার দেবো একটু অরিগানো। আচ্ছা, অরিগানো দেওয়ার আগে জিনিসটাকে মেখে নিই। তো কী কী পড়লো বলো তো? ওটস, দুটো ডিম, পেঁয়াজ একটু, নুন, দুধ বলেছি তো না? এইবারে দেবো কি বলো তো, এই যে অরিগ্যানো। এবার দেব চিলি ফ্লেক্স। কিন্তু সানডেতেও ওটস খাওয়া মানে আম দিন। সানডেতে যদি লুচি, পরোটা, তারপরে চাউমিন এসব খেতাম তাহলে মনে হতো সানডে। আজকে আমার মনে হচ্ছে আমরা আম দিনে পৌঁছে গেছি। আমি মানডে টিউসডে মতন দিন। চলো এটা রেখে দিয়ে আসি দুধ।
ননস্টিক তাওয়ার অবস্থা দেখো আমার, সব উঠে গেছে, তাতেই আমরা খেয়ে পয়লা দিচ্ছি। আগে মায়েরটা করে নি। না না, দাদির কাছে যাবো ভাই 9:30 মিনিট। কটা বাজে এখন? 9:12। খাবার বানাচ্ছি, খেয়ে যাবি? খেয়ে দিয়ে যাবো। হ্যাঁ, কিন্তু ওই করে এসে না আমার খেয়ে যাবো না। তাহলে করে আয়, আমি দাদিরটা বানাচ্ছি। ছেড়ে আসে না। ঠিক আছে। মাই প্রচুর পাকা চুল, প্রচুর। মা আমার কাছে না বারবার কমপ্লেন করো না, ডাইরেক্ট যাও, গিয়ে করো, করে আসো। টাকা লাগবে। হ্যাঁ, চুপ কর। করো না। আচ্ছা মামাই, আমার যে সর্ষের তেলটা যে ঢালতে পারবি? মুখটা তো ছোট, প্রবলেম ওখানে। আগে মা যখন গোলা রুটি বানিয়ে দিত খুব ভালো খেত। এখন আর এই সমস্ত গোলা রুটি বানাইও না, খাইও না। এর মধ্যে একটু সুজি দিয়েছি মায়ের ইয়েতে, হালকা। এত তরিজুত করে বানিয়ে দেবো, মার তো আসলে খাচ্ছে না, না খাওয়ার ইচ্ছাই খাচ্ছে না মায়ের, মুখ তেতো তেতো তেতো। কি করা যাবে, এর তো কোনো আর ওষুধ নেই। মুখ ঠিক করার ওষুধ আর কোথায় পাবে, তাই না? কি আজকে জিনিসটা এত ইয়ে হলো কেন, পাতলা হলো কেন কে জানে। দেখো উঠছে না, কি করবো, কিন্তু আমি বুঝিনি, উঠতে চাইছে না। দেখো দেখাই তোমাদের, এই দেখো আমি ওঠাতে পারছি না, জিনিসটা লেগে যাচ্ছে, আর খুব পাতলা হয়েছে, মানে ব্যাটারটা কি খুব পাতলা গোলা হলো তাহলে। এ তো গোলা রুটি হচ্ছে না, দেখো কীরকমভাবে ইয়ে হয়ে যাচ্ছে, গুটিয়ে যাচ্ছে। গোটাচ্ছে কেন বলো, এরকম তো হয় না আমার। যে অ্যাকচুয়ালি না এই তাওয়াটা গেছে, এটাতে হতেই চায় না। দেখো কেমন করে গুটিয়ে গেল, দেখো ভুল হলো, দেখো দূর, এটা দেওয়া যাবে না মাকে, এটা দেওয়া যাবে না। আমি বুঝে পাই না যে কেন এরকম হয়ে গেল, তা কে জানে। দেখো কিরম হলো, খাওয়াটা একেবারে নষ্ট হয়ে গেছে, ভালো লাগে না। এটা মাকে দেওয়া যাবে না, আর একটা গোলা আছে ওটা দেবো। গোলাটি খুব সুন্দর ওঠে, এটা কেন হলো না
বুঝলাম না, পুরো লেগে গেল। দূর দূর দূর। মাকে দেওয়া যাবে না। প্যাত প্যাত করছি না, কিছু বুঝতে পারছি না এত। আমি কিন্তু খুব সুন্দর কালার দেওয়া নাই, আজকে দেখলাম এরকম হয়ে গেল। যখন জিনিসটা ভালো ওঠে না না তখন রাগ হয়ে যায়। এটা কিনবো, ননস্টিক একটা কিনতে হবে। আমাদের যে বাসনওয়ালা তার কাছ থেকেই আমি নিই, ইএমআই সিস্টেম নেয় ওরা। এই তাওয়াটাও তার কাছ থেকেই নেওয়া। এবার যদি না হয় বলো, আমি এবার না হলে না হবে, আমি পারছি না। এবার পুরো ক্যাট করছে। খেতে টেস্টি হয়েছে। খেতে টেস্টি হয়েছে। দেখো এইটা কীরকম সুন্দর, দেখো দেখাচ্ছি। প্রথমটা আমার উঠতে চায় না অ্যাকচুয়ালি। দেখো এটা দেখেছো, এই দেখো উঠলো। প্রথম বেলায় কী হয় ম্যাক্সিমাম সময়। এবার দেখেছো উঠেছে। আর এটা কেমন হয়ে গেছে দেখো, এটা আপনি খেয়ে নিন। আর এই যে ওটসগুলা, এই দেখো এবার ওটস দিয়ে দিলাম। মাঠটা খুব সুন্দর হয়েছে এই বাড়িটা, দেখো দেখেছো। ভালো হয়েছে না? এবার ভালো হয়েছে। এই একটাই মায়ের এনাফ, ওই টুকরোটা আমি খেয়ে নিলাম। আর একটু অরিগানো দিতে হবে মনে হচ্ছে, আর একটু অরিগানো দিয়ে দিলাম। এই এগুলো করার পরে আচ্ছা দেখো আজকে আমাদের কি ইলিশ মাছ। আমি এই যে কুমোরপাড়া বাজার থেকে যখন বাজার করি তখন একটা কাকু আছে, কাকু বললে চলবে না, ওটাকে কাকুই বললো, কারণ আমার বাবার আমলের এখনও পর্যন্ত রয়েছে। তো আমাকে বললো তুমি নিয়ে যাও, তুমি আস্তে আস্তে টাকা দিও। তো এই ইলিশ মাছটার দাম হয়েছে 575 টাকা। তো আমি কাকুকে 150 টাকা দিয়ে এসেছি। তা আরও তোমার কত পাবে বলো? 150 দিয়ে আসলে আরও কত হয়? ওদিকে 50 মানে 200, 375 টাকা নাকি? কি ভুল করছি নাকি? নাকি 325 টাকা? 325 টাকা না, 425 টাকা। হ্যাঁ 425 টাকা, সরি। আমাকে দিতে হবে, কাকুকে আমি এটা আস্তে আস্তে পে করে দেবো। আর তার সাথে দেখো একটু ডিমও আছে, এটা এখনও ধোয়া হয়নি মাছের ডিমটা। তো মাছের ডিম আর তেল রয়েছে। আজকে আমাদের ইলিশ মাছের ঝোল, আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল, না সরি আলু নেই বেগুন। আমি এই যে বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। চলো তো আজকে দুপুরবেলাটা আমাদের কাছে
সানডে সানডে বাল্লে 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 বাল্লে। আমি সচরাচর অ্যাকচুয়ালি মাছ ভাতগুলো বাকি করি না, কিন্তু দেখে লোভ লাগলো। এখনও পর্যন্ত ইলিশ মাছ খেতে পারলাম না। আমাদের পাশের বিল্ডিংয়ের সৌমি বলেছিল যদি ইলিশ মাছ আনলে ঝিঙে দিয়ে করো, কিন্তু আমার কাছে কালকে টাকা ছিল না, এবার ঝিঙে কিনতে পারিনি। বেগুন কেনা ছিল, আলুও নেই, তাই আমি শুধু বেগুন দিয়ে শুধু বেগুন এখন কি আর করা যাবে। কিন্তু আমাকে কাকুটা, যেহেতু বাবার আমলের কাকু, সেহেতু কাকু বললো নিয়ে যা, তোর বাবা কত, তোর বাবাকে মাছ দিয়েছি, হ্যাঁ দুলালদাকে কত দামি দামি মাছ দুলালদা নিয়ে গেছে। এত বড্ড গায়ে লাগছে, 575 টাকা, কম টাকা না আমাদের কাছে, ওদেরকে বলো। তো চলো